গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, দেখেন রাস্তা প্রায় অর্ধেক ডুবু ডুবু ভাব। আজকে যদি সারাদিন বৃষ্টি হয় তাইলে মনে করেন পুরো রাস্তা ডুবে যাবে। কিন্তু সৌদি আরবে তো ঘর থেকে কেউ বের হয় না, বৃষ্টি হোক কিংবা রোদ হোক। আলহামদুলিল্লাহ, সৌদি আরবের রহমতের বৃষ্টিতে ভিজছি জীবনের প্রথমবার। এর আগে বহুবার সৌদি আরবে বৃষ্টি দেখেছি, কিন্তু কখনো ভিজার সৌভাগ্য হয় নাই। আজকে সাহস করে চলে এসেছি যে ভিজতেই হবে। এই রহমতের বৃষ্টি দিয়ে ভিজে দেখি আল্লাহ আরো বেশি রহমত দেয় কিনা। আল্লাহ যেন আমার উপর এবং আমার পরিবারের উপর এই রহমতের বৃষ্টির মতো রহমত বর্ষণ করেন, আমিন। মানে বৃষ্টির শব্দ শুনে মিশারি আর মিশরা দৌড়ায় চলে আসছে, তারা বৃষ্টিতে ভিজবো। আমিও ভাবতেছি যে একটু বৃষ্টিতে ভিজি, কারণ সৌদি আরবে বৃষ্টিতে আগে কখনো ভিজা হয় নাই। বাংলাদেশে তো বহুবার ভিজছি, সেই ছোটবেলা থেকে বৃষ্টির পানিতে গোসল করছি। আজকে চলে এসেছি আমার মাকে নিয়ে বৃষ্টির পানিতে ভিজাইতাম। হ্যাঁ, আমার মেয়ে কিন্তু জীবনের প্রথমবার বৃষ্টির পানিতে ভিজছে, তাও আবার সৌদি আরবের বৃষ্টির পানিতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ নেক হায়াত দান করুক, আল্লাহ সুস্থ রাখুক। তো বাসা থেকে নেমে ভাই বোন চলে এসেছে, দেখুন কোথায়। তোমরা কি দেখছো আব্বা জান আর আম্মা জান? বৃষ্টি দেখছো, সৌদি আরবের বৃষ্টি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত টপ 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 করে বৃষ্টি পড়ছে। ভিজবো নাকি এই বৃষ্টিতে? ওই যে ভাই বোন চলে যেতেছে বৃষ্টিতে ভিজতো আমার অনুমতি ছাড়া। ওরে বাবা রে, ঠান্ডা লাগবো রে। এর আগে মিশারি আর আব্দুল্লাহ দুইজনে মিলে ভিজছিল। আব্দুল্লাহর অসুখ, রেস্টে থাকতো এবার 7 দিন, এজন্য আজকে আর আব্দুল্লাহ আসতে পারে না বৃষ্টিতে ভিজতে। দেখেন এই পাশটার পরিবেশ একটু দেখেন আপনারা। এদিক দিয়ে দুপুরের খাওয়া দাওয়া চলছে, মিশারি খাচ্ছে আর হৃদয়। মানে এখানে আসার পর হৃদয়ের অনেক ফোন আসতেছে, প্রত্যেকটা তার আত্মীয় স্বজন বার হইতেছে, বন্ধু বান্ধব বার হইতেছে, সবাই ফোন দিতেছে। রাতে আবার রান্না করবো। মিশারির মামা খেয়েছে, ডিউটিতে চলে গেছে, আসছিল ডিউটির ফাঁকে এসে দুপুরে খাওয়া দাওয়া করে আবার চলে গেছে। যে দেখুন আমার সামনে রয়েছে দারুণ একটা জিনিস। প্যাকেটের ভিতরে কি ছিল জানেন? এই যে দেখেন যন্ত্রপাতি। এগুলো হচ্ছে হাতের যন্ত্রপাতি, হাত পরিষ্কার রাখার যন্ত্রপাতি। একদম নেল কাটার থেকে শুরু করে নখ সাইজ করা, ডিজাইন করা, কেচি, সব ছোট ছোট সামগ্রী রয়েছে এখানে। তো মিশারির আব্বু একটা নেল কাটার বের করেছে ওনার কন্যার হাতের নখ কাটার জন্য, কিন্তু কন্যা তো খুবই চঞ্চল, সে কিছুতেই তার বাবাকে হাতের নখ কাটতে দিচ্ছে না। অথচ সে যখন আরো ছোট ছিল তখন সুন্দর করে শুয়ে থাকতো, ওর বাবা কানের ময়লা পরিষ্কার করে দিত, ঠিক না? এখন দেখছো নি তোমার মায়া কত নড়াচড়া করে। এখানে কিন্তু কান পরিষ্কার করারও যন্ত্র আছে, বুঝছে, বন্ধ করে দিচ্ছে। দিব না দিব না, তার বাবারে নখ কাটতে দিব না, সেটা দিয়ে খেলবো। যা সামনে পাই তাই তার কাছে খেলনা। এই খুলে দাও, ওর হাত কাটবো নি আবার। দেখি মামা এটার মধ্যে কি কি আছে। কত জিনিস, দিব না। আল্লাহ, ইস, দুইটা দাঁত নিয়ে বাহাদুরি কি করে গো। এই দেখেন, এই যে মামা, আল্লাহ, এই যে এটা দিয়ে কানেরটা। ছোটবেলা সুন্দর করে শুয়ে থাকতো, শুয়ে কান ফাইতে দিত চুলকাই দেওয়ার জন্য। এই যে, এই যে, এই যা। তুমি দিবা? কান দিয়ে দাও, দিয়ে দাও, আবার দিতা। দেখি দেয় কিনা। এই দিছে দি গো, কান চুলকাই গো, চুলকায়। এই যে তুমি আসার পরে, তুমি দেশ থেকে আসার পরে একদিনও মেয়ের কানে হাত দিই নেই, কারণ মেয়ে যেই নড়াচড়া করে আমার ভয়ই করে। কত রকমের যে ঘুম পাড়ায় পরে হাতের নখ কাটতাম আমি। আগে কানে যে ময়লা বসতে, ময়লা কম। আগে তো গর্বের ময়লা ছিল কানের মধ্যে।
মাম্মা মজা নাকি মজা? হয়েছে হয়েছে। হয়েছে, আমাদের কান পরিষ্কার হয়ে গেছে। নাও এখন এটার ভিতরে রেখে দাও। গেল বাবুর সাথে যাইবানে পরে একটু খেলা করো, পরে যাইবানে। খিদা লাগছে, খাওয়া পাদের এখান থেকে। ভাত খাইবা? আমি আমরা তো ভাত রান্না করছি। বাবার কাছে তো আবার মিশারির কিন্তু খ্যাপসা খুবই পছন্দ, তো কারণ মামা খ্যাপসা এনেছে, ওগুলো মিশারি খাচ্ছে এখন। বোঝা? আচ্ছা খাও। সে বাংলাদেশে থাকতেই বলছে সে শুধু অ্যারাবিয়ান খাবার খাবে, শর্মা খাবে, চিকেন ফ্রাই খাবে, খ্যাপসা খাবে, ব্রুস্টেড খাবে। এই যে দেখেন খিচুড়ি ব্লেন্ডার হয়ে গেছে, এখন সরাসরি নর্মাল ফ্রিজে রেখে তারপর বাবুকে খাওয়াবো। আর আপনারা অনেকেই জানেন এই খিচুড়ি কিন্তু একদম দইয়ের মতো হয়ে থাকে। তো ফিডারের মধ্যে নিব, গরম পানি মিশাবো, সাথে মিশাবো চিনি, তারপর বাবুকে খাওয়াবো।